হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো ওবিসি রিভ্যালিডেট কারা করবে, রি ইস্যু কারা করবে, এই নিয়ে একাধিক চিন্তা রয়েছে, একাধিক প্রশ্ন উঠছে চারিদিকে। বলতে গেলে দ্বন্দ্ব বা বিভ্রান্তির কোনো অন্ত নেই। তার কারণ একটাই, কোনো জায়গা থেকে কোনো স্পেশাল ইনস্ট্রাকশন বা কোনো জায়গা থেকে কোনো সঠিক গাইডলাইন দেওয়া হচ্ছে না ক্যান্ডিডেটদের বলেই। সেটা এসএসসি হতে পারে, সেটা কলেজ অ্যাডমিশন হতে পারে, বা বিভিন্ন যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল। এরই মধ্যে ওবিসি পোর্টালে আমি আপনাদের আগের দুটো ভিডিওতে বলেছি যে ওবিসি সার্টিফিকেট যে রিভ্যালিডেট প্রসেস কি হচ্ছে সেটা। তারপরে আমরা জানতে পারলাম শুধু রিভ্যালিডেট নয়, রি ইস্যু বলে একটা জায়গা সেখানে কিন্তু তৈরি হচ্ছে। তো কারা রিভ্যালিডেট করবে, কারা রি ইস্যু করবে, এই নিয়ে এক একটা জায়গার এক একটা ভিডিও অফিস, এসডি অফিস এক এক রকম কিন্তু মন্তব্য করছেন। এই পর্যন্ত আমাদের রাজ্যের একাধিক সাবডিভিশন রয়েছে, যে সাবডিভিশনগুলোতে এসডি অফিসে কোনো জায়গাতে ইনস্ট্রাকশন আছে, ক্যান্ডিডেটরা গেলে তারা গাইড করে দিচ্ছেন। আবার কোনো কোনো এসডি অফিস রয়েছেন তারা বলছেন যে এখনো পর্যন্ত তাদের কাছে সেই অর্থে কোনো গাইডলাইন আসেনি। অনেক বিডিও অফিসও বলছেন যে তাদের কাছে কোনো গাইডলাইন আসেনি, তারা এই রিভ্যালিডেট বা রি ইস্যু প্রসেস কিন্তু শুরু করেননি। এরই মধ্যে কিছু কিছু জায়গাতে কিছু কিছু এসডি অফিস থেকে বিডিও অফিসকে দেওয়া হয়েছে ইনস্ট্রাকশন, পুরো মডালিটিস। আপনাদের মোটামুটি একটা বেসিক ধারণা দেব, তার আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই। এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, আপনার এরিয়াতে সেম প্রসেস হবে এমনটা কোনো মানে নেই, কেননা কোনো ইউনিভার্সাল সিস্টেম এখনো পর্যন্ত আমরা সরকারিভাবে মডালিটিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর ঠিক সেজন্যই আমি বলবো আপনি আপনার এলাকা বা আপনার যে মহকুমা রয়েছে সেখানে এসডি অফিসে গিয়ে খোঁজ নেবেন যে সেখানে ঠিক কি প্রসেসে হচ্ছে। কিন্তু বেসিক কিছু ফ্যাক্টর তো থাকবে যেটা সব ক্ষেত্রে সমান, এবং এই প্রসেসে কিন্তু অলমোস্ট হতে চলেছে। এবং যে ওয়েবসাইটটা রয়েছে ওবিসির যে ওয়েবসাইট, সেখান থেকেই এই রিভ্যালিডেট বা রি ইস্যু এই দুটো প্রসেসই একটা জায়গা থেকে হতে চলেছে। কিন্তু আমার মাথায় একটা জিনিস ঢোকেনি, যারা রি ইস্যু করবে তাদেরও কিন্তু পুনরায় সার্টিফিকেট নাম্বার নেওয়া হচ্ছে, কিন্তু সেই সার্টিফিকেট নাম্বারটা চেঞ্জ হবে কি না এটা নিয়ে উঠছে কনফিউশন। আশা করি সেটা চেঞ্জ হবে না, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে রিভ্যালিডেট আর রি ইস্যু অলমোস্ট সেম প্রসেস, দুটোর আলাদা নামকরণ করা হচ্ছে। যেটা রয়েছে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে 74টা ক্লাসের জন্য রি ইস্যু, অর্থাৎ যারা 2010-এর পরে 74টা ক্লাস যারা ইনক্লুড হয়েছে, আর 64টা যে শ্রেণী রয়েছে আগের তাদের জন্য রিভ্যালিডেট প্রসেস বলা হচ্ছে। এবার আমার বক্তব্য হচ্ছে যে প্রসেস তো একই পোর্টাল থেকে হচ্ছে, ডিজিটাল যে সার্টিফিকেট নাম্বার সেটা দিয়ে হচ্ছে, তাহলে দুটো আলাদা কেন নাম দেওয়া হয়েছে? এটা কি আদালতকে কোনোভাবে যে আমরা এই 74টাকে আবার নতুন করে আদালতের নির্দেশ মেনে বা নিউ প্রসেস মেনটেন করে রি ইস্যু করেছি এইটা দেখানোর জন্য? এটা নিয়ে উঠছে কনফিউশন। সত্যি কথাটা বলে দিলাম হয়তো, যেটা আমার মনে হয়েছে। আশা করি আপনার এর সাথে একমত হবেন। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান, এবং হাইপ বাটনটাতে ক্লিক করে দেবেন। প্লিজ প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এবার আমরা আসি এক এক করে যে প্রসেসগুলো কিভাবে হতে চলেছে। এবং সবার আগে এই প্রসেস অ্যাপ্লিকেশনের আগে আমাদের ডকুমেন্টগুলো কিন্তু এক জায়গায় করে রাখতে হবে। সেই ডকুমেন্টগুলোই বা কি, সেই জিনিসগুলো নিয়েই আজকে আলোচনা। তো প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফ্রেশ অ্যাপ্লিকেশন 140টা যে শ্রেণী রয়েছে তাদের জন্য তো বলা হয়েছে যে অ্যাপ্লাই অনলাইন, প্রথমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, ইন্সপেক্টরের কাছে যাবে, বিডিও বা এসডিওর থ্রু দিয়ে ফাইনাল ডিসপোজাল যেটা হবে নতুন যারা অ্যাপ্লাই করতে চাইছে তাদের। এবার প্রশ্ন হচ্ছে সে রিভ্যালিডেট বা রি ইস্যু। রিভ্যালিডেট যেটা বললাম কাদের না, ডিজিটাইজড 64 ক্লাস বা 64 ক্লাস যারা আগে ছিল 2010-এ তাদের রিভ্যালিডেট করতে হচ্ছে। রি ইস্যু করতে হচ্ছে কাদের, ডিজিটাইজড 74 ক্লাস যারা রয়েছে, অর্থাৎ যে 74টা শ্রেণী তাদের রি ইস্যু করতে হচ্ছে। এবার ব্যাপারটা আপনাদের একটু আমি পরপর বলি। প্রথমত যারা ডিজিটাইজড 64 ক্লাস সার্টিফিকেট, অর্থাৎ 64 ক্লাসের যে সার্টিফিকেট, এখানে বলা হচ্ছে যে যাদের অলরেডি ডিজিটাইজড নাম্বার আছে বা ডিজিটাইজড আপনাদের সার্টিফিকেট আছে তাদেরকে, যেটা আমি একদম দেখেছিলাম প্রথম ভিডিওটাতে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, দেখে নেবেন কিভাবে করতে হবে। সেখানে অ্যাপ্লাই অনলাইনে গিয়ে ওবিসি সেকশনে উইথ ডিজিটাল সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট দিতে হবে। তারপরে আপনাদের যেটা করতে হবে, আপনার ফটো এবং ইনকাম প্রুফ আপলোড করতে হবে আপনার প্যারেন্টসের, ঠিক আছে? ইনকাম প্রুফটা আপলোড করতে হবে। এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য বললাম, আপনার নিজের ফটো এবং ইনকাম প্রুফ এটা আপনি দিচ্ছেন। এবার নেক্সট যেটা এসডি অফিসে গিয়ে আপনাদের জমা দিতে হবে। যারা রিভ্যালিডেট করছেন 64 যে শ্রেণী তাদেরকে এসডি অফিসে জমা দিতে হবে বলছে, এবং এসডি অফিসে হার্ড কপি নিয়ে আপনাদের জমা দিতে হবে। তারপরে ফাইনাল ডিসপোজাল হবে এসডিও অফিস থেকে। এটা হচ্ছে যারা রিভ্যালিডেট প্রসেসে যাচ্ছেন 64 তাদের।
ওকে, তো একটু দেখে নেবেন কারা কারা 64 যে শ্রেণী ছিলেন সেই শ্রেণীর মধ্যে ছিলেন। তো তাহলে কি বললাম, 64দের জন্য ডিজিটাইজড যাদের সার্টিফিকেট আছে তারা অনলাইনে অ্যাপ্লাই করবেন আপনাদের নাম্বার দিয়ে, যে আপনার কাছে ডিজিটাইজড আছে ইয়েস যেটা অপশন রয়েছে সেখানে গিয়ে, এবং আপলোড ফটো এবং ইনকাম প্রুফ করে বাদবাকি প্রসেস স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি সেটা করে আপনারা কমপ্লিট করবেন। তারপরে হার্ড কপিটা নিয়ে অ্যাকনোলেজমেন্টটা নিয়ে সোজা চলে যাবেন এসডি অফিসে গিয়ে জমা করে দেবেন। এবার চলে আসে যাদের ডিজিটাইজড 74 ক্লাস আছে, অর্থাৎ 74 যে ক্লাসেস যে শ্রেণী যাদের রিইস্যু করতে হবে, অর্থাৎ কোথাও আমি জানতে পারছি যে রিইস্যুর ক্ষেত্রে সেম নাম্বার থাকবে, কোনো প্রবলেম নেই। রিইস্যুর ক্ষেত্রেও সেম প্রসেস, একদম যেমন বললাম সেম প্রসেস, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লাই ওই যে আপনার কাছে 74-এর যে আগে 74 শ্রেণী যারা আপনার রয়েছেন তাদের আগের যে সার্টিফিকেট নাম্বার ছিল সেই সার্টিফিকেট নাম্বার, তারপর আপনার ফটো এবং ইনকাম প্রুফ আপলোড করতে হবে। এবং এই ইনকাম প্রুফটা কাজ সেটাও বলে দিচ্ছি, হার্ড কপি উইথ ডকুমেন্টস নিয়ে রিভ্যালিডেটের জন্য যেতে হচ্ছে এসডি অফিস যারা 64 শ্রেণী, আর যারা 74 শ্রেণী রয়েছেন তাদের জন্য রিইস্যুর জন্য যেতে হচ্ছে কিন্তু বিডিও, অর্থাৎ যেটা রেকমেন্ডিং অথরিটি আমরা প্রত্যেকে জানি আমাদের প্রাইমারি লেভেলে বিডিওই হয়ে থাকে। তো সেই বিডিও অফিসে আপনাদের জমা করতে হবে, তার অফিস কিন্তু এসডি অফিসে সেটা পুরোটা ফরওয়ার্ড করবে, তারপর এসডি অফিস থেকে সেটা ফাইনাল ডিসপোজাল হবে। এটা গেল যাদের ডিজিটাইজ নাম্বার আছে তাদের। এবার অনেক ক্যান্ডিডেট আছেন যাদের ডিজিটাল নাম্বার বা ডিজিটাল সার্টিফিকেট নেই বা ডিজিটাইজড আপনারা হননি, অনেক ক্যান্ডিডেট আছে যাদের মানে শুধুমাত্র ম্যানুয়াল নাম্বার আছে, ডিজিটাল নাম্বার নেই। তাদের কিন্তু যে ওয়েবসাইট একটা অপশন দিচ্ছে ডিজিটাইজেশন করার, সেটা যদি করতে পারেন তাহলে ঠিক আছে, না হলে সেই সমস্ত ক্যান্ডিডেট যাদের ডিজিটাল নাম্বার নেই তারা কি করবেন, তারা সরাসরি এসডি অফিসে চলে যাবেন অফলাইনে ডিজিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য। এবার অনেকে আছেন যারা এসডি অফিসে যাচ্ছেন, এসডি অফিস থেকে দুর্ব্যবহার করে আপনাদেরকে চলে যেতে বলা হচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে যে এখানে ডিজিটাইজেশন টেশন কিছু হবে না। তাদের বলবো আপনারা আরেকবার গিয়ে রিকোয়েস্ট করুন। তো অ্যাপ্লাই করতে হবে ডিজিটাইজেশনের জন্য এসডি অফিসে। যাদের ম্যানুয়াল আছে, কোনোভাবেই ওয়েবসাইট থেকে ডিজিটাইজেশন নাম্বার খুঁজে পাচ্ছেন না, তাদের অ্যাপ্লাই করতে হবে ডিজিটাইজেশনের জন্য, এবং তার পরবর্তীতে সেই নাম্বারটা নিয়ে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এসডি অফিস থেকে নিয়ে আপনাদের আবার কিন্তু এই ওবিসি পোর্টালে এসে অনলাইনে অ্যাপ্লাই কিন্তু করে দিতে হচ্ছে। ঠিক আছে, তো এটা গেল। এবার আসছে যাদের ভুল ভ্রান্তি আছে 64 ডিজিটাইজড যে ক্লাস তার মধ্যে, আপনাদের এসডি অফিসে গিয়ে কিন্তু কারেকশনের জন্য ফিল আপ করতে হচ্ছে। তো কারেকশন কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনাদের যেটা করতে হচ্ছে সেটা কি না, আবার এই ওবিসি পোর্টালে এসে অনলাইনে রিভ্যালিডেটের জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে বা রিইস্যুর জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে। তো এটা গেল পুরো প্রসেস। এবার আমি বলি যে কি কি আপনাদের লাগতে চলেছে ডকুমেন্টসের জন্য বলা হচ্ছে যারা অ্যাপ্লিকেন্ট আছেন তাদের জন্য বলা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা প্রধান বা চেয়ারম্যান এর থেকে, যারা গ্রাম পঞ্চায়েত এরিয়ার মানুষ তাদের ক্ষেত্রে প্রধানের কাছ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে, যেটা এসডি অফিসে বা বিডিও অফিসে আপনাদের জমা করতে হবে। এক, মিউনিসিপ্যালিটিতে হলে চেয়ারম্যানের কাছ থেকে নেবেন, সেখানে আপনার ফটো এবং সিল দুটো কিন্তু থাকবে। আপনার ফটো এবং সিল, আপনার ওই ফটোর উপরে সিল করে কিন্তু পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেবে। 2 নম্বর যেটা লাগছে সেটা হচ্ছে আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট। অলরেডি আমি বলে দিয়েছি এই সার্টিফিকেটগুলো জমা করার সময় লাগবে। আর আপলোড করার সময় কি কি লাগবে, আপনার ইনকাম সার্টিফিকেট বাবার আর আপনার একটা ছবি লাগবে, আর কিন্তু কোনো কিছু লাগবে না। ক্লিয়ার হলো কি বললাম? এবার চলে আসছে আপনার বাবার কি লাগবে, আপনার বাবার ভোটার কার্ড, আধার কার্ড লাগবে। বাবা যদি মৃত্যু বরণ করে থাকেন তাহলে বাবার ডেথ সার্টিফিকেট লাগবে। ওকে, এবার ইনকাম ডকুমেন্ট যেটা প্যারেন্টসের, সেটা কিভাবে লাগবে, ইনকাম সার্টিফিকেট কিন্তু বিডিও অফিস থেকে নিতে হবে, যেটা অনলাইন ইনকাম সার্টিফিকেট নিলেও হবে, অফলাইন নিলেও হবে। এবার প্রশ্ন হচ্ছে ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য কি করতে হবে। মূলত ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য আপনার যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ট্যাক্সের রসিদ কিন্তু পঞ্চায়েতে কাটতে হবে প্রধানের কাছ থেকে, বা এক্সিকিউটিভ যিনি আছেন পঞ্চায়েত সেক্রেটারি বা এক্সিকিউটিভের কাছ থেকে আপনার কিন্তু ইনকাম সার্টিফিকেট কাম রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে নিতে হচ্ছে। তার পরবর্তীতে সেটা কি করতে হচ্ছে, সেটা আপনার সম্পূর্ণভাবে অনলাইনে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে বিডিওর ইনকামের জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে। বিডিওর ইনকাম সার্টিফিকেট পেয়ে গেলে সেই ইনকাম সার্টিফিকেটটা আপনি আপলোড করে দিচ্ছেন ওয়েবসাইটে। ওকে, এবং তার পরবর্তীতে আপনার যদি একটা কথা বলি, মিউনিসিপ্যাল এরিয়াতে কিন্তু বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে না। মিউনিসিপ্যাল এরিয়াতে আপনার মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান রয়েছেন বা মিউনিসিপ্যালিটির যিনি কমিশনার রয়েছেন তার কাছ থেকেও ইনকাম সার্টিফিকেট নিলে আপনি আপলোড
করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু পঞ্চায়েত এরিয়াতে বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে, কিন্তু তার আগে বিডিওর ইনকাম সার্টিফিকেট পেতে গেলে পঞ্চায়েতে গিয়ে আপনাদের ট্যাক্সের রসিদ ফাইল করতে হবে, ট্যাক্স কাটার পরবর্তীতে পঞ্চায়েতের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা নিতে হবে, তার পরবর্তীতে আপনাদেরকে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আবেদন করতে হবে। সবটা কমপ্লিট হওয়ার পর বিডিওর ইনকাম সার্টিফিকেট আপনি পেয়ে যাওয়ার পর অনলাইনে আপনি ওবিসি পোর্টাল থেকে নিঃসন্দেহে আবেদন কিন্তু করতে পারছেন। এবার প্রশ্ন হচ্ছে, যাদের বাবা বা মা চাকুরি করেন, বিভিন্ন সার্ভিস হোল্ডার আছেন, তাদের কিন্তু আইটিআর লাস্ট 3 ফিনান্সিয়াল ইয়ারের আইটিআর অথবা ব্যালেন্স শিট ইনকামের লাস্ট 3 বছরের ব্যালেন্স শিট কিন্তু দিতে হচ্ছে, ঠিক আছে? এটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, পিএসইউ হতে পারে, স্টেট হতে পারে, ওকে? এবং তাদের অবশ্যই নন ক্রিমিলিয়ার যে সার্টিফিকেট সেটা কিন্তু দেখাতে হবে, ঠিক আছে? নন ক্রিমিলিয়ার স্ট্যাটাস কিন্তু সেখানে থাকতে হচ্ছে, ওকে? এবার প্রশ্ন হচ্ছে আমাদের যে এই পুরো প্রসেস কমপ্লিট করে যাদের রি ইস্যু থাকবে তাদের বিডিও অফিস, আর যাদের রিভ্যালিডেট থাকবে তাদের এসডিও অফিসে জমা করতে হবে। আর এসডিও অফিসে জমা করার সময় এই বিডিওর যে অনলাইন ইনকাম সার্টিফিকেট যেটা আপলোড করেছেন সেটা লাগছে, তার সাথে ক্যান্ডিডেটের যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা লাগছে, আধার কার্ডের যে সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা লাগছে, আর অ্যাপ্লিক্যান্টসের যে ফাদার্স অর্থাৎ বাবার ভোটার কার্ড অথবা আইডি কার্ড সেটা লাগবে, আর ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবে। তো এই পুরো প্রসেস কিন্তু এইভাবে কমপ্লিট হতে চলেছে। এবার আমি বলবো অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনি আপনার যে এসডি অফিস এবং বিডিও অফিসে একবার শুনে নেবেন, ওকে, যে তারা কি বলতে চাইছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাটার এখানে যেটা রয়েছে যে এই ম্যানুয়াল সার্টিফিকেট যাদের আছে তাদের তো অলরেডি অনেকে ডিজিটাল নাম্বার বের করে নিতে পাচ্ছেন, তাদের ক্ষেত্রে সেই ডিজিটাল নাম্বারটা দিলেই হবে নাকি তাদেরও আগে ডিজিটাইজেশন করতে হবে, তার পরবর্তীতে অ্যাপ্লাই করতে হবে? এটা নিয়ে প্রশ্ন উঠছে। আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে এই ডাউটটা ক্লিয়ার করে দেবো। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।